আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা ক্লাস 10-এর আর্টিকেল সম্পর্ক আলোচনা করব। ক্লাসটি আর্টিকেল, এই আর্টিকেল থেকে আমরা কোশ্চেন আলোচনা করব। যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এই আর্টিকেল, ডিটারমিন এবং প্রিপোজিশন থেকে প্রায় 5 মার্কের কোশ্চেন থাকে। আর ক্লাস 9-10-এর আর্টিকেলের থেকে 4 মার্কের কোশ্চেন থাকে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। আর অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন। চলুন আমরা শুরু করব আজকের মূল এই ভিডিও। আর্টিকেল প্রথম আমরা লিখছি আর্টিকেল। প্রথম কোশ্চেন হলো, তাহলে আমরা প্রথম কি লিখব? আর্টিকেল সম্পর্ক আমরা প্রথম প্রথম কোশ্চেন, হি রিডস এ বুক। তাই কেউ এখন কিতাব পড়ে। হি রিডস এ বুক, কেউ কি করে এখন কিতাব পড়ে। অপশন এতে আছে হি, বিতে আছে এ, সিতে আছে বুক, ডিতে আছে রিড। এর কারেক্ট অ্যান্সার হবো কি? হি রিডস এ বুক। তাহলে অপশন এ হবো আমার অপশন বি। অপশন বি হবো কারেক্ট অ্যান্সার। এ বুক হবো, বিতে আছে আমার এ, এটাই হচ্ছে কি আমার আর্টিকেল। এ হবো আমার কারেক্ট অ্যান্সার হবো এ। তাহলে 2 নম্বর কোশ্চেন দিছে, ড্যাশ ম্যান হেল্প মি। কি করেছি? মানুষজনের মুখ সহায় করেছি। তাহলে ইয়ার কারেক্ট অ্যান্সার হবো কি? তাহলে এ ম্যান হেল্প মি, আমার ইয়ার কারেক্ট অ্যান্সার হবো বি। এ হবো কারেক্ট অ্যান্সার হবো এ। এ ম্যান হেল্প মি, মানুষজন কি করেছি? মোক সহায় করেছি। উত্তর অপশন বি হবো এ। 3 নম্বর কোশ্চেন কইছে, দিস ইজ ড্যাশ বেল। এইটো এটা কি? বেল। তাহলে ইয়ার অপশন এ তে আছে দিস, অপশন বি তে আছে ইজ, অপশন সি তে আছে এ, অপশন ডি তে আছে ডি। তাহলে ইয়ার কারেক্ট অ্যান্সার হবো কি? দিস ইজ এ বেল। তাহলে উত্তর অপশন সি হবো কারেক্ট অ্যান্সার এ। এটা বেল হয়। 4 নম্বর কোশ্চেন, ড্যাশ বয় শুট এ ওভার হ্যাজ এ পার্সেন্ট ওর লড়াই দেউতার মানিব লাগে। হি ড্যাশ বয় এ শুট the over by his a permanence. তাহলে ইয়ার কারেক্ট অ্যান্সার হবে দি বয়। তাহলে ইয়ার কারেক্ট অ্যান্সার হবে এ বয়। তাহলে উত্তর অপশন বি হবো কারেক্ট অ্যান্সার এ বয় শুড ওভার হিজ। কোশ্চেন হইছে, ড্যাশ স্টুডেন্ট শুড রিড এ হার্ড। ছাত্র ভালকৈ পড়িব লাগে। স্টুডেন্ট শুড রিড এ হার্ড। তাহলে কি হবো? এ স্টুডেন্ট শুড রিড ইন হার্ড। ছাত্র ভালকৈ পড়িব লাগে। তাহলে উত্তর অপশন বি হবো আমার কারেক্ট অ্যান্সার হবো ডি। এ স্টুডেন্ট
স্টুডেন্ট শুড রিড ছাত্র ভালকৈ পড়িব লাগে। কোশ্চিন হলো দেয়ার ওয়াজ ড্যাশ ম্যান দেয়ার, তাই এজন মানুহ আছিল। তাহলে কি হবো? অপশন এতে আছে ডি, অপশন বিতে আছে ইন, অপশন ডিতে আছে সি, অপশন ডিতে আছে ওয়াজ। তাহলে দেয়ার ওয়াজ এ হবো উত্তর অপশন সি হবো কারেক্ট অ্যান্সার। দেয়ার ওয়াজ এ ম্যান দেয়ার, তাই একজন মানুষ আছে। তাহলে কোশ্চিন 7 নম্বর হলো দিস ইজ ড্যাশ ইউনিভার্সিটি। তাহলে কোশ্চিন ইয়ার রাইট হবো কি দিস ইজ এ ইউনিভার্সিটি। যদি ভাউল আছে কিন্তু উচ্চারণটা কনসোনেন্ট লিখি না, তাহলে যার জন্য আমার ইয়ার কারেক্ট অ্যানসার হবো কি দিস ইজ এ ইউনিভার্সিটি। উত্তর অপশন সি এ হবে দিস ইজ এ ইউনিভার্সিটি। এ উচ্চারণ হতো ভাউল উচ্চারণ হচ্ছে কনসোনেন্ট উচ্চারণ কেন ভাউল আহে এ বহিল কনসোনেন্ট। আচ্ছা তারপরে বাইক হচ্ছে দিস ইজ ড্যাশ ম্যাঙ্গো। তাহলে দিস ইজ ম্যাঙ্গো, এটা আম। তাহলে ইয়ার কারেক্ট অ্যান্সার হবে দিস ইজ এ। তাহলে এ হবো আমার কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন এ হবো কারেক্ট অ্যান্সার এ, দিস ইজ এ ম্যাঙ্গো। এটা আম। তাহলে তারপরে কোশ্চেন হচ্ছে শি ইজ ড্যাশ এম এ ইংলিশ। এম এ কি করেছিল ইংরাজিত আসিল। তাহলে ইয়ার কারেক্ট অ্যান্সার হবো কি শি ইজ ইন এম এ ইন ইংলিশ। তাহলে কোশ্চেন কারেক্ট অ্যান্সার হবো আমার ডি হবো কারেক্ট অ্যান্সার ইন এম এ ইন ইউর ইংলিশ। কারেক্ট অ্যান্সার হবো ডি নম্বর ইন। তাহলে তারপরে কোশ্চিন দিস ইজ ড্যাশ ইন কুক। শিউরা দৌড় মারিছে। তাহলে ইয়ার কারেক্ট অ্যান্সার হবো কি অপশন এতে ইন, অপশন বিতে এ, অপশন সিতে আছে ডি, অপশন ডিতে আছে ই। তাহলে আমার ইয়ার কারেক্ট অ্যান্সার হবো ইন। ইয়ার কারেক্ট অ্যান্সার হবো ইন। অপশন এ হবো উত্তর কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হবো দিস ইজ ইন। অপশন এ হবো কারেক্ট অ্যান্সার ইন কুক। সিউরি দৌড়াইছে। আচ্ছা